আমরার জীবনে একটা পরীক্ষা আইলে দেখা যায় যে আমরা কত ধরনের এই বিপদ আপদ কত মুসিবত শুরু হইয়া যায়। ধান সিদ্ধ করছে, বৃষ্টি আর থামে না, বেরিয়েতে দেখবেন কি গালাগালিটা শুরু করে। অন্য তারা ধান হিজেইলে যেই রুই থাই, আমি ধান হিজেইলে খালি ম্যাগ আর ম্যাগ। মাসাল্লাহ তারার সুইটারি কি মোটা কাটা আমরাটা হুগাইয়া একবারে মচমুচ হইয়া রয়েছে দেখবেন। এই বেরিয়েতেও মিললে আল্লাহরে গালাগালি করে, বেড়াইতো চাষটলো বইয়া বইয়া কি ফাঁকনা কথাটা কাও ম্যাগ থামবো কেমনি, আসমান সে গেছে হইয়া গেছে। পরীক্ষার হলো যে গিয়ে একটা ঢুকছে, ঢুকা সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। স্যার এই ঢুকা সেটা কই কি ও কাফো কেটে কয় স্যার কাফি না। কো তুমি কাঁপতে আসো, তুমি কো কাফো না। জি না স্যার কাফি না। কো টুলটা বেড়াইয়া কাঁপতে আসো, তুমি কো কাফো না। তুমি কাঁপতে আসো, তুমি কো কাফো না। কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা আত্ম দিলে না দেখবেন কাফা কারে অন্য তো শুরু হয়েছে না কাফা, টের পাইবেন কতক্ষণ পরে না। বিল্ডিংটা বেড়ে যদি না কাঁপছে আমার কাফা। ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? উনি আমাদের জাতির পিতা। উনি আমাদের কি কথা কেন? উনি আমাদের কি? তাহলে ইব্রাহিম আমাদের যদি জাতির পিতা হয়, জাতির পিতা মানে আব্বা, পিতা মানে কি স্মরণ করে নাকি? জাতির পিতা মানে কি আব্বা। তো উনি যদি আমরা আব্বা হয় তাহলে আমরা ওনার ছেলে সন্তান ফুতাই। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আব্বা হইলো ইব্রাহিম, আমরা হইলো ওনার সন্তান, ঠিক কিনা কম? আব্বারে আব্বা ডাকতে স্মরণ করে মাজারও গিয়ে মারে বালা লইয়া করে বুঝা পারে পারে মিলে হেইটা মারে বালা। আল্লাহরে আল্লাহ আব্বা, আরে আব্বারে আব্বা রাখতে ভালো লাগে না? আজাগাত কুজাগাত দিয়ে আব্বা রাখতে পারে বালা। যেমনি আমরা তার আব্বা রাখে, আব্বারও মানুষ এমনি আব্বা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি হয়? আরে গলা সাইডা দিয়া কোন কি হয়? আমরা বাপটা কি হস না ডাট? এই বাপটা আছিল বালাই, ফুতাই কেন হয়েছে বাঘের ঘরে ইয়ালের চাও। বাপ তো আছিল ডাটে, বেড়া বেড়া যাইতে বাপ আছিল, কিন্তু আমরা বাপের ঘরে ফুতাই তৈছি একটা তো একটা মেত্রা। এটি বাতাস এলে গাছ ধরে ঘেরি থাকে, কুত্তায় ক্ষণ দিছে তো ভাল জায়গা খালো ফিরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেড়া যাইতে বাপ আছিল আমরা, উনি আমরা কি না হয় কথা বলা কি হয়? আজকে আব্বার জীবন থেকে যে আল্লাহ পরীক্ষা নিল কয়টা না কথা বলা কয়টা? আজকে আমরা একটা একটা শুনবো, নিজের জীবনে মিলাইয়া দেখবো। এবং আব্বাতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো, এরকম মনটায় সাক্ষী দেয়নি। সুতরাং পরীক্ষা দিতে আপনারা সবাই রাজি আছেন? তো লাড়া দিয়া বন কাইটবেন না তার মতো, হ্যাঁ ধৈরা বইয়েন আমিন কর। আব্বারতে পরীক্ষা নিছে 40টা, আমরা তো 2-1টাও নিব। আব্বারতে কি কি পরীক্ষা নিছে, পরীক্ষা দিতে আব্বাই কেমনে ফাঁস করছে এটি আমরা হইনা রাহাম। আমরার জীবনে এরকম পরীক্ষা এলে আব্বাই যেমনে ফাঁস করছে আমরাও আমরা ফাঁস করে আলাম, ঠিক কিনা? রাজি আছে? আব্বাই কেমনে ফাঁস করছে এটি আমরা একটা একটা করে শুনবো ইনশাল্লাহ। রাজি আছে সবাই? কোন আমিন। আমাদের আব্বা তখনও দুনিয়াতে আসে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও দুনিয়াতে আসে নাই। ওই জমানার যিনি রাজা তার নাম ছিল নমরুদ। কি নাম? কি নাম? নমরুদ ছিল তৎকালীন রাজা। তো নমরুদ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, বিরোধী দল বলতে আর কিচ্ছু নাই। এবারে একলাই বেড়া চাইরুগুল দিয়ে মার্শাল্লাহ এমন সাইজ করে লইছে, এখন আর বিরোধী দল বলতে কিচ্ছু নাই। নমরুদ একক নেতৃত্ব। নমরুদ আবার দেশের মানুষকে ডাক দেওয়া কয়, ও তোমরা যে আমারে এই রাজা মানুষে আমার মন বড়ে না, আমার মনও শান্তি নাই, দাউ দাউ আগুন। তো যারা মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা আছে তারা সাইডুগুল দিয়ে জিগেছে, এই রাজমশাই আপনার কি হইতেন মনটায়? কয় আমার মনটায় কয় আল্লাহ হইতাম। রাস্তায় না কইবেন না, মনটায় কয় কি হইতাম কথা কয় না কি হইতাম? নমরুদে যখন এই কথা কইছে, উজির নাজির যারা আছিল সকলে জিগের দিয়া আপনি আল্লাহ হইতেন না, ওইব কেডা? কারণ সকলে মিল্লা নমরুদরে আল্লাহ মাইনা লাইছে। নমরুদ আল্লাহগিরি করতে আছে। তে কি অরিজিনাল আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? এটা কেউ জানুক আর না জানুক, হেতে জানেনি। হেতার ভিতরে তো খালি উঠে পড়ে ঘুমেতে ভাল দিয়ে উঠে, তে মনে মনে চিন্তা করে কহেন দিয়া জানি অরিজিনাল আল্লাহ কি গোড়াইলা কেন?
তার ভিতরটার মধ্যে খালি উঠার পরে নাইয়ারা সিফা দিয়া থাকে, তার ঘুম হয় না, মাইক দিয়ে একটু পানি খাওয়ানো লাগে। এর ভিতরে দিয়ে একদিন তে চিন্তা করলো কোম্মাল্লাকে একটা ইয়া দিয়ালা কি কয় কোন সময় পটাশ করে লইলে তো আমার আল্লাহ গিরি শেষ। তখন তে করছে কি ওই এলাকায় যত গণক আছিল, গণক আছে না, এই গণক আছিল সব গণকরারে দেখাই আনছে। আইনা সেরা কয় ও আমি যে আল্লাহ হইলাম, আমার আল্লাহরা কিরকম লাস্টিং করবো গুদুর গন্যা চাওছে। তো এই গণকেরা সারাদিন গনছে গনতে 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 মাগরিবের আজান দিয়া লাইছে। এই টাইমে মাগরিবের টাইম যখন ওই উঠছে, গণকেরা কয় ফাইছি। কয় কি ফাইছে? কয় ফাইছি যে আপনি যে আল্লাহ, এটারে বাধা দেওয়ার মতো আপাতত কোনো শক্তি এখন আর নাই, তবে আইতে আছে। তবে কি কথা কনা দেখি, তবে কি এই কথা কনের পরে তে আটকা সাবরা খাই উঠছে, কোন আইতে আছে। আইতে আছে যখন কইছে তখন হেতে কইতাছে কবে আইব কেমনে, এটা থামানের কোনো লাইন নাই। কয় এটা থামানেরও একটা লাইন আছে। কয় কি লাইন? তো গণকেরা বুদ্ধি দিছে থামানের লাইন হইল এই এখন থেকে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। তো স্বামী স্ত্রীর মেলামেশা যদি বন্ধ করে আলাম তো তার বাচ্চা কাচ্চা দুনিয়া তাইতো না। তা আপনার যে বাধা দিব আল্লাহর ব্যাপারে, যে বিরোধিতা করবো, হ্যাঁ আওয়া বন্ধ হয়ে যাবো গা। আপনি এই বুদ্ধিটা যদি করতেন পারেন, এটা একটা লাইন আছে। তো যেই রকম এই বুদ্ধি দেউন না হেতে হতো এইরকম কারবারে, তো হেতে ডাক যাবে পুরো এলাকার ভিতরে মাইকিং করে দাও, স্বামী স্ত্রী ওখান থেকে আলগা আলগা থাকবো, মেলামেশা বন্ধ, বাচ্চা কাচ্চা যেন আর না হয়। এটা আবার সবাই ফাহারা দিছে, যার জন্য বেরিয়ে আলগা করে লাইছে, বেড়াইতে আলগা করে লাইছে, আবার মাইদি দিয়া দারোয়ান খাড়া করাই দিয়া রাখছে, কেউ যেন কেউ লোকে দেখা সাক্ষাৎ না করতে পারে। বান্দার খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা সেখানে পারেনিও। আল্লাহ রাব্বুল আলামিন তো খেলা দিয়া লাইছে। তো আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে কারবার বানাই লাইছে। ওই আজরের ইব্রাহিমের আব্বা নাম হইল আজর, কি নাম? তো ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আজরে আমরা কি হয়? বাপটা তো ভালো, দাদারা না সিটার করছে। দাদারা কি ভালো না সিটা? তাই 2 নম্বরের হেডকোয়ার্টার ফুরে বসে দাদারা। এই দাদারারে আল্লাহ করছে কি দাদির লোকে একটা মেলামেশার সুযোগ করে দিছে। আল্লাহর কুদরত, আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দাদির ফেডের ভিতরে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ বলা রে। এখন দাদিয়ে তো জানে আব্বাই যে তিল তিল করে বড় হইতে আছে, কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা। দাদিয়ে মাশাল্লাহ, আমরা দেশের মহিলাদের যখন বাচ্চা হয় মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, খাইতে পারে না। আর আমরা দাদির ফেরো যখন আব্বাই এসে, দাদির রুচি আরো বাড়ছে, খায় না কারে সুইরা লইতেছে। দাদাইও ধরতে পারছে না আব্বাই যে হেন বড় হইতে আছে। দাদিয়ে কেউর কাছে আর কইছে না, কেউ আর টেরও পাইছে না। আল্লাহ করলে 10 মাস 10 দিন যখন পূরণ হয়েছে, আমরা শুধু প্রসব ব্যথা শুরু হয়, অ্যাম্বুলেন্স আইয়ে দাইমা আনন লাগে, দাদির আর কোনো টান লাগছে না। দাদিয়ে গেছে জঙ্গলে, বাড়ির কাছে জঙ্গল আছিল, পাহাড় আছিল, পাহাড়ও। আল্লাহর কি কুদরত, সময় যখন হয়েছে কোনো ব্যথা ট্যাথা না, একটা ইশারা পাইছে, দাদিয়ে পাহাড়ও গিয়ে দেখে কি সুন্দর কইরা পাহাড়ের ভিতরে কে যেন আগ থেকেই সুন্দর একটা গুহা আল্লাহর কুদরতে সাজাই রাখছে। দাদি গিয়ে হ্যাঁ ঢুকছে, কোনো দাইমা ছাড়া, কোনো লেবার রুম নাই, অপারেশন থিয়েটার নাই, কোনো সিজার নাই, কিচ্ছু নাই। আস্তে অবলীলায় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বাই দুনিয়াতে আইছে। দুনিয়ায় আসার পরে এখন দাদিয়ে করছে কি দুধ টুধ খাওয়াইয়া আস্তে করে বাইতাইয়া পরে। আজরে যখন দাদাই যখন দায়িত্ব পালন করতে রাজদরবারও যায়, এই ফাঁকে দাদি আইয়া পরে পাহাড়ও আইয়া সেটা দুধ টুধ খাওয়াইয়া আব্বারে তিল 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 করে বড় করছে। দুধ ছাড়াইছে, বাইতে রাইন দেয়া, টিফিন কেরিয়ারের বাড়ি দিয়া হ্যাঁ লইয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যে এখনো বড় হইতে আছে, নমরুদের টেরও ফাইতে আছে না, আজরেও টের পায় না। আল্লাহ করলে আস্তে আস্তে যখন বড় হয়েছে, একদিন আম্মায় আইতে দেরি হয়েছে, আমরার আব্বা আজরে আরে কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের তে বাড়িছে, ওই রুম ডাকতে বাড়িছে। বাড়িয়া দেখো মা, আমি এতদিন আসলাম একটা মাটির গুহার ভিতরে, এটা কি তা? চাইয়া দেখে যে কি সুন্দর এই পাহাড়, ঝর্ণা, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, তারপরে গিয়া আকাশে এই এই সন্ধ্যার দিকে বাড়িয়া দেহে কি সুন্দর তারকারাজি, তারকারি দেখা দূরে এমনি জল 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 করে জ্বলে। আমরা আব্বা ইব্রাহিম কয় আরে আমারও একজন আল্লাহ দরকার, ওই যে আকাশের তারাডি এডি বোধহয় আমার আল্লাহ হইব।
কতক্ষণ পরে যখন দেখছে তারাডির পরে চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জ্যোৎস্না, আব্বাই সিদ্ধান্ত ফাল্লাইয়া কয় তারাতে চাঁদের আলুটা বেশি, সুর আল্লাহ হইলে এই চাঁদ হইতে পারে। এর ভিতরে যখন শেষ রাইত হইছে, চাঁদরা ডুবছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই ছিলেন দেখে আরে কি আর চাঁদ মান আমার আল্লাহ হইব, এটা দিয়ে মাসাল্লাহ ফকফকা, আবার শৈলও লাগে গরম, এই দিয়ে আমার আল্লাহ হইব। যখন দেখছে যে এই সূর্য বিকালবেলা আবার ডুববা গেছে, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো টিচার ছিল না, কোনো তাফসির মাহফিল ছিল না, মসজিদের খুতবা ছিল না, কোনো মাদ্রাসার মুহতামিম ছিল না, বক্তব্যের হুজুর ছিল না, কোনো বই ছিল না, পুস্তক ছিল না, কেউ পড়ায় নাই। আব্বা ফিতরাতগতভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আব্বা চিৎকার করে বলে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, কোনো কিছুই আমার আল্লাহ হতে পারে না, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে মুখ ফিরিয়ে ঘোষণা দিলাম, যিনি আমার আল্লাহ, লা শারীকা, তার সাথে কোনো শরীক নাই। ঠিক কিনা? আমরা এই বাপের ফুতাইত যেই আব্বা নিজে নিজে আল্লাহ চিন্না লাইছে, আর আমরা এত আল্লাহ চিনাই, হুজুররা ইয়া, ফির সাহেবরা ইয়া, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম সাহেব খুতবার ভিতরে এত আল্লাহ চিনানের পরেও আমরা তারা এই আল্লাহ বাদ দিয়া মাজারু গিয়া যখন সাজদা দেয়, কলজাটা আর মানে না। ঠিক কিনা? আর আমরার আব্বা কেউ চিনান লাগছে না, নিজের নিজে চিন্না লাইছে, আর আমরারে চিনানের পরেও আমরা তারা আহল হয় না। সাজদা দেওয়ানের কথা আছিল মসজিদ, দিয়া দিয়া বইছে মাজার, আসেনি করবা? আপনার এগুলো বোধ হয় নাই? আছে? মাজারও সাজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সাজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাওয়ার ভিতরে সুমা দেয় নাকি দেয় না? আপনার এগুল যেমন তেমন আমি গেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার এগুল দিয়া, একখানো গেছি পরে আমি কইছি মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমা, আরেকবার ভাল দুইটা কাম রেগুল আরেকটা আছে। আমি হেঁটে কি তারপর বুড়ি আঙ্গুল শুয়ে, আমি তো বুড়ি আঙ্গুল শুয়ে গেলে তারা এগুলো লজেন নাই, শুইলে লজেন সে না শুইব কেন, মিডা লাগবো শুই আলাপ কি শুইতেছে না, 2.5 বছর ধরে গেছিলাম চিটাগাং। কখনো চিটাগাং গিয়ে শুনি হ্যাঁ আরেক কার বাড়াই কি তো কয় গোসল শরীফ। আমি এইটা কিটা কয় ফিরে গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। এবার আপনারা বিবেকবান মানুষ, আপনারা অনেক সচেতন মানুষ, ওহনার বাংলাদেশের ব্যাহতেরা মানুষ নাই কেন, সব ব্যাহতার বিদায় হয়ে গেছে সংগ্রামের বছর। ওহন মাসাল্লাহ আমরা তারা ভালো চালাক হয়েছে, সব চালাক মাসাল্লাহ। এই আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন আমার, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? কথা কেন আইস দিতেন খুশি হেন, আরে কত জায়গা বাইয়া পানি যায় এটা বুঝছেননি? এই জায়গাটি আপনার লগে যেমন আছে, হেবারার লগে আসেনি? আরে হেবারার যেই জায়গাটি এটি তো আপনারও আছে, আবার চাই আসেনি, চাইতেছে চাইতেন খুশি আপনারা রে হয় কি কার বড় না দি ফলার ভাগ্য চাওয়া যেত না দি। তাহলে এই জিনিসটি আপনার যেমন আছে হেবারার আসেনি? তাইলে যখন এবারে গোসল করাইছে কোনা কাঞ্চি সিফা সাফা, হ্যাঁ সবদি জায়গা বাইয়া পানি দি পড়ছেনি, সবদি জায়গার নাম কি মাহফিলের মাইকে কম যাইব? এত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতল বইলে খায়, ঠেলা বইলা যে বড় না কফাল বালা। ঠিক কুদ্দুর আহল খাটাইয়া চলন লাগে, মনটা যা ধরে তাই করম যায়। নিজের একটা বিবেক বিবেচনা আছে, কেন আসেনিও? আগিলে দিন না আহল আছে কোন জিলাপি খাই আড়াইখানি খাত লেখা দিয়ে আইয়া পড়ছে। ফুটাইতে আব্বা এখনো কালি কি হ্যাঁ টিপসই দিয়েছি 4টা, আরো দিতাম চাইছিলাম, এটা দিয়ে আর কয়লা আর লাগতো না। সেই দিন অহনার নাই, ঠিক কিনা কও? আয়ো শুধু শুধু পক্ষ বিপক্ষের দরকার নেই, নিজের বিবেকটারে কাজে লাগে। বিবেক হইল সর্বোচ্চ আদালত, বিবেক হইল সর্বোচ্চ আদালত। এই কপালটা বানাইছে কারা? তো সাজদা দিলে দেন কারে? আমি কে মাজারে সাজদা দেবো কেন? ফিরের ভাইয়ের সাজদা দেব, মাজার গিয়ে জিয়ারত করবেন, আল্লাহর ওলির মাজার পাইলে জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ওই যিনি কোবারে ঘুমাই রয়েছে ওনার জন্য দোয়া করবেন, আবার আল্লাহর কাছে নিজের জন্য চাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি কে সাজদা দিবেন, সুমাইবেন, বুড়ি আঙ্গুল শুইবেন, গোসলের পানি খাইবেন, কি হবে? এই কাম আপনার যারা যারা করছেন আর করবেন, আর খাইবে, সুমাইবে, শুইবে, আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। আমরা কেমন বাফের ফুট,
কথাটা খালি কুদুর মনে রাখ কেন আমরা আব্বা না কারা কথা কানা কি নাম না যে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যরে আল্লাহ মানে না, চন্দ্ররে আল্লাহ মানে না, তারকারে আল্লাহ মানে না, গাছেরে না, মাছেরে না, একমাত্র ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না, আমি এক আল্লাহতে বিশ্বাস করি। আমরা করি না? তাহলে বাপ হিসাবে ফুতাইত্রীয় মাশাআল্লাহ খারাপ না, যেহেতু স্বীকার করছে কেন করলে করুক না করলে নাই, স্বীকার তো করছে। আমিন কর, জোরে কর। তাইলে আব্বাই তিল তিল করে বড় হইছে, হেগুল দিয়া নমরুদের দাঁত টের পাইতেছে না। এখন এই ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আমরার দাদি টিফিন কেরিয়ারও কইরা যখন ভাত লইয়া গেছে, গিয়া দেখে যে আব্বাই নাই। আব্বা আব্বা আব্বাই গুহার ভিতরে বাড়িয়া ওই যে নদীর কিনারও কইলাম না, বইয়া বইয়া ফাঁকি চায়, প্রজাপতি চায়, ফানি চায়, ফানির ভিতরে মাছ দৌড়ে দি চায়। আম্মা এই দাদি আইয়া সেরা যখন দেখছে যে আব্বাই নাই, দাদির তো মাথাটা গরম হয়ে গেছে গা। আমার তে হ্যাঁ তে তো বাইরের ভিতরে বাইরে কিচ্ছু চিনছে না, জীবনে গোহাতে বাড়িছে না গেল কো, নাকি কোনো নমরুদের বাহিনী টের ফাইয়া লইলো, কেমনে কিতা হইলো, আবার জোরে ডাকও দিতে পারে না যদি নমরুদের বাহিনী হইনালায়। দাদিয়ে মতে 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 বিচারতে বিচারতে গিয়া দেখে যে আমরা আব্বাই নদীর কিনারও বইয়া কিতা জানি চিন্তা করে গেছে। পরে দাদি গিয়া লগে দিয়া বইছে, বইছে কিতারে ফুট কাম্মা গো, এই আমার তো একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় আমারে বানাইছে গাড়া। কয় তোর আব্বা। এবিডি অন্তত কইছে কেন বেড়ি তেমন। কয় তোর আব্বা। কয় তো আব্বারে বানাইছে গাড়া। সুবহানাল্লাহ কয় না তো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা আমারে লালন পালন করে কে? কইরে কি জিগান লাগেনি? তোরে দিয়ে আমি লালন পালন করতে আসি, তোরে না আমি বুকের দুধ খাওয়াইলাম, বাইতে রান্না করে রান্না খাওয়াইতে আসি, তোরে তো আমি লালন পালন করি। আম্মার দুর্বুঝে ধরছে, এবার তোমারে লালন পালন করে কে? কয় আমারে লালন পালন করে তোর আব্বায়। আব্বারে লালন পালন করে কে? আব্বারে লালন পালন করে আমরার একজন আল্লাহ আছে, নাম হইল নমরুদ। আমরার আব্বাই তো থামুন না বেড়া না, আমরার আব্বাই আবার জিগাইলেছে তাইলে নমরুদকে লালন পালন করে কে? আমরা দাদি চমকাইয়ে উঠছে, তে এত অজ্ঞায় গেলে আমরা আল্লাহ বেড়াই হাত দিয়া লাইছে। আমি যে কইলাম তোরে লালন পালন করাম, আমি আমারে লালন পালন করে তোর আব্বা, তোর আব্বারে লালন পালন করে আমরা আল্লাহ। তেদি কয় আল্লাহরে লালন পালন করে কেডা? এবার আমাদের দাদির কলিজাতে একটা ভয় ঢুকছে, মনে মনে চিন্তা করে গণকেরা যে কইছিল আইতে আছে, আমার ফুতে বুধই আইয়া পড়ছে। তাইলে আমার ইব্রাহিম কিসে নমরুদের খোদাগিরি জোটা ছড়াই বসে, আমার ফুতে না দিয়ে আব্বাই না তে দেবুদ হেডা রে, তে দেবুদ হেডাতে যাও ভাইয়া কথা কইছে সিফা সাফাত বড় ইয়াতে এত বুঝলা হইছে কেমনে? এবার ইব্রাহিম আলাইহিস সালামে বাইতেছে বড় হইছে, এখন নমরুদ আর টের পাইছে না কবেতে হইছে, নাই বছরের দিন যেতে হইছে, এটা ধর কইতে পারতো না। কষ্ট হইতে আছে? কখনো কইলাম পরীক্ষাত গেছি না, হলো ঢুকতে আসি, ডরাইয়া লাভ নাই, ফজরের আজান দিতে হবে। আনতা জানতা উনি সে মনে মনে কি এরিয়া যাবে বসলাম, মুরব্বী মানুষ হতাই না আমারে বল বেশি নেই দেখেন। আমিন কর, জোরে কন আমিন। ও মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এবারে ইব্রাহিম আমরার আব্বাই বাইক গেছে, গেছে পরে আব্বার নমুনা অনেক খারাপ রকম দেখা যাইতেছে, অনেক ঘটনা কোরআন শরীফের সব ঘটনার বর্ণনা আসছে। আমি লম্বা আলোচনায় যাব না, পরীক্ষা না কয়রা মনে রাখ কেন হলো এক পরীক্ষা তো আমরা যাইতাম পারছি না।